বনী ইসরায়েলের মধ্যে একটা যুবক ছিল, যে যুবক এত বেশি গুনাহ করছে, এত গুনাহ করছে, তার গুনার কারণে সমাজের মধ্যে এত বেশি গুনাহ করছে, গুনার 6 লাখ তার হয়ে গেছে। সমাজের লোক এখন আর তাকে দেখতে পারে না। কেননা যখন খারাপ লোক সমাজের মধ্যে থাকে, তার কারণে প্রভাবিত হয়ে অনেক মানুষ খারাপ হয়, হয় কি হয় না? বিশেষ করে যুবক ভাই যারা আছে, একজন যখন সিগারেট মদ গাঁজা খায়, তারা দেখা দেখি অনুপ্রাণিত হয়ে আরো অনেক মানুষ এই লাইনে ঢুকে যায়। তো ওই যুবক ব্যক্তি এত বেশি গুনাহ করছে, গুনার কারণে এলাকার মানুষ তাকে অপছন্দ করে। দিন দিন তার প্রতি এত ঘৃণা বেড়ে গেছে, তাকে আর কেউ দেখতে পারে না। এলাকার লোকজন সকলে একসাথে বিচারে বৈশা তাকে এলাকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাকে আর এলাকায় রাখা যাবে না, এলাকা থেকে যত দূরে সম্ভব তাকে পাঠায় দাও, এলাকার মধ্যে তাকে আর জায়গা দেওয়া যাবে না। বিচার কার্য শেষ করার পর ওই ব্যক্তিকে এলাকা থেকে বের করে দিচ্ছে, যাও যাও, এলাকায় তোমার আর কোনো জায়গা নাই। ওই ব্যক্তি এলাকা থেকে বের হয়ে একটা জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে যায়া দিন পার করতেছে। যতটুকু খাবার নিয়ে আসছিল, খাবার 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে খাবারও শেষ হয়ে গেছে। পানি নিয়ে আসছিল, পানিও শেষ হয়ে গেছে। তার কাছে আর বেঁচে থাকার মতো কোনো সামগ্রী নাই। একটা মানুষ দীর্ঘদিন না খেয়ে থাকলে তার শরীরের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি জন্ম নেয়, শরীর দুর্বল হয়ে যায়, তার হায়াতের মধ্যে কমতি শুরু হয়ে যায়। ওই ব্যক্তি এলাকা থেকে আসার পরে তার যত সামানা ছিল, সামানা শেষ হওয়ার পরে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে। আস্তে 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 মৃত্যুর কোলেতে সে ঢলে পড়ছে। যখন সে মৃত্যুর মুখে হয়ে গেছে, তার জ্ঞান ফিরছে, হায় রে, সমাজের মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিছে। ডাইনে তাকায় দেখে কেউ সাহায্যকারী নাই, বামেও তাকায় দেখে সাহায্য করার মতো কেউ নাই, সামনে তাকায় দেখে সাহায্য করার মতো কেউ নাই, পিছনেও তাকায় দেখে সাহায্য করার মতো কেউ নাই, গহীন জঙ্গলের মধ্যে। তখন তার দিলের মধ্যে হুঁশ আসছে যে হায় রে, সমাজের মানুষ আমাকে বের করে দিলেও আমার আল্লাহ তো আমাকে বের করে দেয় নাই। আমার আল্লাহ তার জমিনের মধ্যে আমাকে থাকার জায়গা দিচ্ছে। আমি যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আবার আল্লাহ অবশ্যই আমাকে মাফ করে দিবেন। এরকম অনুশোচনাগ্রস্ত হয়ে সে আসমানের দিকে তাকায়া বলে, ইয়া আল্লাহ, তাদের বলা ওগো আল্লাহ, এখন এই মৃত্যুর সময় আমার মা যদি আমার সাথে থাকতো, আমার মা আমার মাথায় হাত বুলাই দিত, আমার প্রতিবেশী যদি আমার সাথে থাকতো, আমাকে চিকিৎসা করতো, আমার ভাই ব্রাদার যদি আমার সাথে থাকতো, আমার দেখাশোনা করতো। কিন্তু ডাইনে তাকাইলাম, কেউ নাই, বামেও তাকাইলাম, কেউ নাই, সামনে তাকাইলাম, কেউ নাই, পিছনে তাকাইলাম, কেউ নাই। কিন্তু মালিক, তুমি তো আমাকে দেখতেছো, তোমার দরবার থেকে তো আমাকে সরায় দাও নাই, তোমার জমিন থেকে আমাকে হালাক করে দাও নাই। মালিক গো, জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনার জন্য মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। মনের অনুশোচনা আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, বারবার আল্লাহ তাআলার কাছে আরজি করতেছে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। জীবনভর গুনাহ করছি, গুনাহ করতে করতে এলাকার মানুষ এলাকা থেকে বাইর করে দিছে, তারপরেও তুমি তোমার জমিন থেকে আমাকে সরাই দাও নাই। মালিক, মালিক গো, জীবনে যত গুনাহ করছি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে, মাফ চাইতেছে, মাফ চাইতেছে, মাফ চাইতে চাইতে এক সময় তার হায়াতটা বাইর হয়ে গেছে, তার মৃত্যু এসে গেছে, সে মৃত্যুবরণ করছে। ওইদিকে জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইছে, ও জামানার নবী মুসা পয়গম্বর, ওই জঙ্গলের মধ্যে আমার এক বন্ধু মরে গেছে, আমার এক বন্ধু মরে আছে, তুমি তোমার উম্মতকে নিয়ে যাও, ওই জঙ্গলের মধ্যে যাও, যাইয়া ওই আমার বন্ধুর জানাজা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। কিন্তু বনি ইসরাইল একটু ঘাড় যারা জাতি ছিল, এরা নগদ কোনো ফলাফল না পাইলে কিছু করতে চায় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দেয়, ও জামানার নবী মুসা পয়গম্বর, শোনো, এই জানাজায় যত মানুষ শরীক হবে, প্রত্যেক মানুষের পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সমাজের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি সমাজ থেকে বের করে দিছে, সমাজ থেকে বের করে দেওয়ার পর জঙ্গলে যায়, কেউ নাই, আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জু হইয়া আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ ভাবে তওবা করছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। শুধু মাফই করেন নাই,
তাকে জানাজা করাইছে নবীরে দিয়া, এবং ওই উম্মতের যত মানুষ জানাজায় যাবে তত মানুষের গুনাহ মাফ করারও ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে এসে বলে, চলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে। আল্লাহ তাআলা বলতেন, চলো, ওই জঙ্গলের মধ্যে আমার এক বন্ধু শুয়ে আছে, আমার এক বন্ধু মরে আছে, তার জানাজায় যাইতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, যদি জানাজায় তোমরা শরীক হও, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবে। যখন গুনাহ মাফ করার কথা বলছে, তখন বনী ইসরাইল জাতি সকলে একত্রে জানাজার জন্য রেডি হয়ে গেছে। এখন সকলে মিলে জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলের মধ্যে যায়, দেখে যেই লোকটাকে সমাজের থেকে বের করে দেওয়া হয়েছে, ওই খারাপ লোকটা ওইখানে মরে আছে। মানুষের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে কিনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি রাগান্বিত হয়ে গেছে তার উম্মত। এই জামানার নবী মূসা, তুমি কি আমাদের সাথে মশকরা করো নাকি? এই লোকটাকে তো আমরা সমাজের থেকে বের করে দিচ্ছি গুনার কারণে, তুমি আমাদের সাথে মশকরা করো, এই লোকের জানাজা করার জন্য নিয়ে আসছো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ভেজালে পড়ে গেছে, কি হলো এটা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শরণাপন্ন হয়ে বলে, মালিক, বড় ঝামেলায় পড়ে গেলাম। যে লোকটাকে আমরাই বিচার কার্য করে বিচার শেষ করার পরে তাকে এলাকা থেকে বের করে দিলাম, তুমি বলো যে এই ব্যক্তির জানাজা পড়লে নাকি সবার গুনাহ মাফ হয়ে যাবে? ও মাওলা, এর হাকিকতকে আমাকে একটু বলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার পয়গম্বর মূসা, ও আমার পয়গম্বর মূসা, শোনো, এই লোকটা খারাপ, তোমরা একে বিচার কইরা এলাকা থেকে বের করে দিছো, এটাও ঠিক। কিন্তু এই ব্যক্তি যখন অনুশোচনাগ্রস্ত হইয়া, কারো সাহায্য না পাইয়া, আমার দরবারে শরণাপন্ন হইয়া আমার কাছে কায়মনা বাক্যে অনুশোচনাগ্রস্ত হইয়া আমার কাছে আল্লাহ বইলা যায়, আমার কাছে মাফ চাইছে, আমি তখন আমার এই বান্দাকে মাফ না করে থাকতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যায়, ও মূসা, আমার এই বান্দা আমার কাছে বলে বলে, বারবার বলে বলে আমার কাছে এমন ভাবে তওবা করছে, আমি আমার এই বান্দাকে মাফ করছি তো করছি, যারা এই বান্দার জানাজায় শরীক হবে তাদের পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকেও মাফ করে দিব। সুবহানাল্লাহ। দেখেন, সমাজের সব থেকে খারাপ লোক তওবা করার কারণে মাফ করছেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, তওবা করো, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের বৃষ্টি দরকার, আসো আমি তোমাদেরকে বৃষ্টি দিব, সমস্যা নাই। তোমাদের ফল ফলাদি দরকার, ফসল দরকার, আসো ফসল দিব, কোনো সমস্যা নাই। তোমাদের সন্তান দরকার, আমার কাছে চাও, ইস্তিগফার করো, আমি তোমাদেরকে সন্তান দান করবো, কোনো সমস্যা নাই। তোমাদের জান্নাত দরকার, জান্নাতের মধ্যে বাগান দরকার, আসো ইস্তিগফার করো, আমি তোমাদেরকে জান্নাতের বাগান দান করবো। একটা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহর আমল যদি কেউ করতে পারে কত লাভ। রাসূল বলেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের জন্য আবশ্যক বানায় নিবে, আস্তাগফিরুল্লাহ, উঠতে আস্তাগফিরুল্লাহ, বসতে আস্তাগফিরুল্লাহ, চলতে আস্তাগফিরুল্লাহ, ফিরতে আস্তাগফিরুল্লাহ, বসে আছে, শুয়ে আছে, দাঁড়ায় আছে, হাঁটতেছে, যত যে অবস্থায় থাকুক না কেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কেউ এইটাকে নিজের জীবনের জন্য আবশ্যক বানায় নিতে পারে, রাসূল বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, তার জীবনের যত বিপদ আছে সমস্ত বিপদগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকে ডাকে বলে, ও আমার বান্দা, কত বিপদ আছে, আসো, তোমার কত বিপদ আছে, আসো, যত রকমের বিপদ আছে কোনো সমস্যা নেই, ইস্তিগফার করো, আমি মাফ করে দিব। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, রাসূল বলেন, যত তোমার দুশ্চিন্তা আছে, ছেলে মেয়ে কথা শোনে না, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য ভালো না, যত রকমের দুশ্চিন্তা তোমার আছে, ইস্তিগফার করো, আমি আল্লাহ তাআলা তোমার এই দুশ্চিন্তাগুলোকে দূর করে দিব। রাসূল বলেন,
ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল বলেন তোমাকে এমন ভাবে রিজিক দিব, অকল্পনীয় ভাবে রিজিক দিব, তুমি কখনো কল্পনাও করতে পারবা না। রিজিকের অভাব, রিজিকের সমস্যা আছে, আমার কাছে আসো, ইস্তেগফার করো। যদি ইস্তেগফার করার মতো করতে পারো, আমি তোমার রিজিকের অভাবগুলোকে দূর করে দিব। সুবহানাল্লাহ। রাসূল বলতেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জীবনের জন্য আবশ্যক বানায় নেয়, সব সময় ইস্তেগফার করতে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখান থেকে আজকে থেকে আমল শুরু করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা বাক্য, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট ছোট্ট বাক্য, এটা পড়তে কতক্ষণ? 1 মিনিটের মধ্যে 40-50 বার পড়া যায়। আপনি দিনের মধ্যে 100 বার, সকালে 100 বার, বিকেলে 100 বার, অথবা সকালে 500 বার, বিকেলে 500 বার আমলটা করে দেখেন না আপনার জীবনে কি পরিবর্তনটা আসে। শুধু এই দুশ্চিন্তা, রিজিকের অভাব, তারপরে বিপদ আপদ, এইগুলোই না, কি দরকার আপনার? এই ইস্তেগফারের মধ্যে সব আছে। দোয়া কবুল হয় না, ইস্তেগফার করেন, দোয়া কবুল হবে। বৃষ্টির কারণে বৃষ্টি নাই, খরা, শস্য হয় না, ফসল হয় না, ইস্তেগফার করেন, আল্লাহ বৃষ্টি দিবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একবার দরবারে হাসান বসরি বসা, তার ছাত্রদেরকে নিয়ে বসা আছে। কিছুক্ষণ পর একজন লোক এসে বলে, হাসান বসরি যুগের ইমাম শোনেন, বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা চৌকির হয়ে গেছে, জমিন থেকে কোনো ফসল উৎপন্ন হয় না, আমাদের গাভীগুলো না খাইতে খাইতে শুকায় গেছে, জমিনের মধ্যে কোনো সবুজ গাছ গজায় না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই বৃষ্টি না থাকার কারণে কি করব? আল্লাহর কাছে দোয়া করেন এবং এর থেকে উত্তরণের কোনো উপায় থাকলে আমাদেরকে বলে দেন। হাসান বসরি বলে, শোনো, তোমরা সকলে মিলে একত্রে ইস্তেগফারের আমল করো। কিসের আমল? ইস্তেগফারের আমল করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে বলে, যুগের ইমাম হাসান বসরির কাছে বলে, হুজুর, আমার সন্তান হয় না, দীর্ঘদিন আমি বিবাহ করছি, সন্তান হয় না, কি করব? আমাকে কোন আমল বলে দেন। হাসান বসরি বলেন, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমল করো। আর এক ব্যক্তি আইসা বলে, হুজুর, অভাবে পড়ছি, কঠোর পরিশ্রম করার পর, কঠোর পরিশ্রম করি কিন্তু অভাব দূর হয় না, একেবারে অভাবের মধ্যে পড়ে গেছে, পরিশ্রম করি কিন্তু অভাব দূর হয় না। হাসান বসরি বলেন, ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো। আসলেন 3 রকমের ব্যক্তি, 3 রকম সমস্যা নিয়ে। বৃষ্টি হয় না, ইস্তেগফার করো। সন্তান হয় না, ইস্তেগফার করো। অভাব, ইস্তেগফার করো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির এক ছাত্র ডাক দিয়ে বলল, হুজুর, 3 রকমের 3 জন সমস্যা নিয়ে, 3 জন ব্যক্তি আসলো 3 রকম সমস্যা নিয়ে, সবাইকে এক রকম আমল দিলেন, কারণ কি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রকে ডাক দিয়ে বলে, এই আমল তো আমার না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইস্তেগফার করো, তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তোমাদের বৃষ্টি হয় না, বৃষ্টির দরকার, বৃষ্টির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তোমাদের সম্পদ দরকার, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা সম্পদের ব্যবস্থা করে দিবেন। আমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান দরকার, সন্তান হয় না, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদের সন্তান দান করবেন। তোমাদের জান্নাত দরকার, জান্নাত চাও, জান্নাতের মধ্যে দিয়ে নহর প্রবাহিত হয়, 2 পাশে বাগান থাকবে, মাঝখান দিয়ে নহর প্রবাহিত হবে, উপরে বাগান থাকবে, তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, এমন জান্নাত চাও, তোমরা ইস্তেগফার করো। যদি ইস্তেগফারের আমল তোমাদের নিজেদের জীবনের জন্য লাজিম করে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যত বিপদ আছে সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন। তোমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন, তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন, সন্তানের মালিক বানায় দিবেন, বৃষ্টি হয় না, বৃষ্টি দান করবেন। যত রকম সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রকার সমস্যা থেকে তোমাদেরকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট একটা আমল ইস্তেগফার, এই ইস্তেগফার করলে আরো অনেক ফায়দা আছে, আগামী দিনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ছোট্ট একটা আমল ইস্তেগফার, পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ?